ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। আজ শুক্রবার 10 জানুয়ারি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আদর্শ শিক্ষা অনুসরণের মাধ্যমে শান্তিময় পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার সংস্থাটির সদর দফতর মিরপুর দরবার শরীফে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল 8টায় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, পায়রা ওড়ানোর মাধ্যমে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শায়েখুল আকবর জামানার মহান ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লাল আলী হুজুর উক্ত মাহফিলের উদ্বোধন করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসূল পরিবেশনের পর সম্মেলনের স্বাগত ভাষণ প্রদান করেন আওলাদের রাসূল স্কলার সৈয়দ এফ.এম. রহমতে খোদা মাদ্দাজিল্লাল আলী হুজুর। অতঃপর সংস্থাটির মহাসচিব ও মিরপুর দরবার শরীফের মহাপরিচালক, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আওলাদের রাসূল প্রফেসর ডক্টর সৈয়দ এফ.এম. বরকতে খোদা মাদ্দাজিল্লাল আলী সহ প্রখ্যাত আলেম ওলামাগণ ও বাংলাদেশের 64 জেলা থেকে আগত অগণিত আশিক রাসূল প্রতিনিধিগণ, গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আলোচনা করেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের আশিক রাসূল প্রতিনিধিগণ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। বাদ জুম্মা উক্ত মাহফিলের আহ্বায়ক ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শায়েখুল আকবর জামানার মহান ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লাল আলী হুজুর বাণী মোবারক প্রদান করে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখিরি মোনাজাত প্রদান করেন। পরিশেষে আগত মেহমানদের মাধ্যমে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে এই ইন্টারন্যাশনাল আশিক রাসূলদের আল্লাহ ওয়াহদানা রাব্বিন ইহদিনা সিরাতাকা নাস্তাঈন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনাদের একদিকে যেমন প্রতিষ্ঠা বার্ষিকী, আরেকদিকে এটা যেন আমাদের এই নতুন বছরের পুনর্মিলনী, আমরা সবাই একত্রিত হলাম। আপনারা যারা মাঠে ঘাটে পথে প্রান্তরে তরিকা নিয়ে প্রচার করেন, আপনারা যারা রাসূলের ধর্মের ফেরওয়ালা হিসাবে ঘরে ঘরে দাওয়াত দেন, আমরা সেই ফেরওয়ালা সব আশিক রাসূল ভাইদের কিনে আমরা বসলাম, কথা বললাম, আমরা তাদের সাথে কুশল বিনিময় করলাম। এটার মাঝে একটা পরম প্রশান্তি আছে, কি বলেন, আছে না নাই? আসলে জীবন তো আছে, চলছে, কাজ করতে করতে জীবন ফুরিয়ে যায়, কিন্তু কাজ শেষ হয় না, এই কাজ থাকবে। সুতরাং এই কাজের মধ্য দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজটা আগে করতে হবে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, মনে রাখবেন, ধর্ম জীবন থেকে বিচ্ছিন্ন নয়, ধর্ম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ধর্মই আমাদের জীবন, ধর্মের আদলে যদি আমাদের জীবন গড়ে তুলতে পারি, তাহলে এই জীবন হবে শান্তিময়, এই জীবন হবে মহা সৌভাগ্যের গৌরবে। করে দাও আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, আমাদের মাওলা আমাদের অন্তরে কলুষতা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূর দ্বারা আলোকিত করে দাও, আমাদেরকে আশিক রাসূল বানায় দাও। আল্লাহর ওলিদের দরবারে আসলে কেউ তো খালি হাতে ফিরে না। আমাদের কার মনে কি আশা, কার মনে কি বেদনা, তোমার তো জানার বাকি নাই। আমাদের অন্তরের ন্যাক মকসুদ পূর্ণ করে দাও, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, রোগ শোক দূর করে দাও, অভাব-অনটন দূর করে দাও, আমাদেরকে তোমার রহমতের সাথে আশ্রয় দীক্ষা দাও। দয়াল মাওলা, তুমি তো সর্বশক্তিমান, তুমি যদি দেখো আমাদের সবাইকে মাফ করে দাও, তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তুমি যদি আমাদের অভাব-অনটন দূর করে দাও, তোমার ভান্ডার তো খালি হয়ে যাবে না। দয়াল মাওলা, তুমি যদি আমাদের বালা মুসিবত দূর করে দাও, তোমার তো কোনো লোকসান হবে না। আমাদের প্রার্থনা তুমি মঞ্জুর করে নাও। 2025 সাল যেন আমরা ভালোভাবে কাটাতে পারি, দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও। তুমি তো মেহেরবান,
তুমি তো দয়াবান, তোমার দয়া পাওয়ার জন্য